বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনায় মদিনাতে সালাম জানায় নবীজির পাক দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি এক ও দ্বিতীয় যিনার কোনো শরীক নেই যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে পরে আমিনার লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আত্মার চাইতে আমার নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীর প্রতি দুরূদ সালাম পড়লে আমার নবী মুস্তাফা শুনতে পায়। এটা জোরে হবে না? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। এতে আমরা খুশি না বেজার? খুশি। একটু জোরে বলেন না গো। এই যে সমস্ত ভাইরা ওই যে রোডের ধারে বসে আছেন, একটু উন্নত করে একটু ভিতরে আসেন না ভাই, তোমাদের অনুরোধ করব পালিয়ে যাবে না কেউ, সবাই প্যান্ডেলের নিচে আসবে। আসেন, তোমাদেরকে হুজুর খুব বড় বড় করে বলেছে তোমরা কেউ পালিয়ে যাবে না, প্যান্ডেলের ভিতরে সবাই চলে এসো। বেরাদর ইসলাম, জান্নাতি বাগানে বসলে পরে বাবাজি নেকি হবে না গুনাহ? নেকি হবে না? নেকি হবে। তাহলে বাবাজি মুসলমান, আপনারা কেন কষ্ট করে, কত সুন্দর জায়গা আপনাদের জন্য তৈরি করেছে কমিটি ভাইরা, আমার মা বোনেরা সুন্দর নিজের নিজের জায়গাতে এসে বসে পড়েছে। কিন্তু আমার যুবক ভাইদেরকে বলবো একটু আগে চলেছেন, আগে। তাই একসঙ্গে যদি বসেন কিনা তাহলে গরমটা ধরবে, আপনাদেরকে ওয়াজটা শুনতেও ভালো লাগবে। তো এক জায়গাতে চলেছেন, এই এদিকে চলে এসো, সামনে চলে এসো। এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন বাবাজি ততক্ষণ নেকি পাওয়া যাবে না? পাওয়া যাবে না? নেকি ইনশাআল্লাহ পাওয়া যাবে। তাই আমি মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা চুপচাপ শুনবেন। কাল কোথা থেকে জীবনী রাখা আছে মনে আছে কাউরে? কাউরে মনে আছে না? কালকার লোকগুলো যেগুলো এসেছে আজকে আসেনি, হয়তো পালিয়ে তো করতে পারে যে আমরা কালকে শুনে আজকে তোরা যা বলতে পারে কি? হ্যাঁ, তো কালকে জীবনী কোথা থেকে রাখা আছে কারোর মনে আছে? মনে না? যদি বাবা কোন জায়গার সিরিয়াল দিয়ে দেখা যায় যে হ্যাঁ এখান থেকে শেষ করব, আবার এখান থেকে শুরু করব, সিরিয়ালটা মনে থাকবে কিন্তু জীবনী মনে থাকবে না। নাকি বলছেন বাবা মুসলমান? এই আপনি আর এই চাচা দুজন উপরে চলেছেন, চলেছেন দোয়ানজিরা, কেননা স্টেজটা একটু মানানো করতে হবে। এদিকে তলবে এলিমেরা বসে আছে, একটা আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। তো বাবাজি মুসলমান, আমরা সকলে এমন সৌন্দর্য করে বসবো যেন ইবলিস শয়তান যেন এই জান্নাতি বাগানে ঢুকতে না পারে। আর ইবলিস শয়তান যদি ঢুকে যায় রে বাবা, তো আপনার জালসা শোনা, জীবন শোনা 12টা বাজাবে না? বাজাবে না বাবাজি মুসলমান? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক বানিয়ে নেয়। একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি
জোরে বলেন লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা জান্নাতে যাওয়ার আগে নবী মুস্তাফাকে চিনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে গেছে বাবাজি তারা জান্নাত পেয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যারা সত্যিকারে মুমিন মুমিনা হবে যারা সত্যিকারে খাখার জান্নাতের মতো নারী হবে বাবাজি ফজর নামাজের পর বাবাজি তারা কোরআন তেলাওয়াত করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে স্বামীর সেবা করবে স্বামীর কথা মতো চলবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দিরাও তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি করতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরাও তোমাদের ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি মায়েদেরকে একটা ঘটনা আমি শোনাতে চাই বাবাজি মুসলমান ভাইরা ওগো মা জাননী বাড়িতে যদি বরকত বাড়াতে চান ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান সূরা রহমান তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান সূরা মুলুক তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বাড়াতে চান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা বাড়িতে যদি তুমি বরকত বাড়াতে চাও এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা কাল থেকে যেখান থেকে জীবনী আমি রেখে গেছিলাম আমি শুরু করব বাবা কিন্তু মহিলাদের জন্য একটা ছোট্ট করে ঘটনা বলবো শুনতে রাজি আছেন কি গো বাবাজি চলো এক মহিলা বেধর্মী মহিলা বাবাজি জলসা শুনতে এসেছে ভালো করে বুঝুন একজন বেধর্মী মহিলা জলসা শুনতে এসেছে মাওলানা সাহেব বলেছে বিসমিল্লাহর আমল করলে পরে বরকত হবে আমি যেরকম ওয়াজ করছি আমি বললাম যে ভাই কালকে তোমরা বিসমিল্লাহ আমল করবে আল্লাহ বরকত দিবে এইরকম একটা মৌলবি ওয়াজ করছে একজন বেধর্মী মহিলা যার সাথে বসেছে বাবাজি সকালে গিয়ে বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে জোরে বলেন বিসমিল্লাহ যখন মা আমল করতে লেগেছে গো মা জননীরা মহিলাটা ঝাড় দেয় তবুও বিসমিল্লাহ পড়ে মাথা দিয়ে আপনার কিনা চিরুন দিয়ে মাথা আছড়ায় তবুও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তবু বাবাজি মহিলাটা বিসমিল্লাহর আমল করতে আছে ভাত রান্না করে তবু আপনার বিসমিল্লাহর আমল করে গোসল করে বিসমিল্লাহর আমল করে ও কাল শুনে জন্ম রাতে বেলা আমার জননীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো তোমার বান্দীরা বান্দীরা তোমরা যদি পবিত্র কোরআন যদি আমল করতে পারো তোমরাও মরার পরে জান্নাতি হবা জোরে বলেন না সুবহানাল্লাহ ওই বেধর্মী মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা আপনার কি না বিসমিল্লাহর আমল করতে আছে বাবা যে কোনো কাজ করুক না কেন বিসমিল্লাহ ছাড়া চলে না জোরে বলেন না সুবহানাল্লাহ ওই বেধর্মীর মহিলার আব্বা মা বলছে বিটি গো এটা তো আমাদের ধর্মের বিসমিল্লাহ নয় এই বিসমিল্লাহ পড়ে মহিলারা এই বিসমিল্লাহ পড়ে মুসলমান মহিলারা বিসমিল্লাহ পড়ে মুসলমানেরা এটা আমাদের ধর্ম তো নয় ও বিটি তোমাকে বিসমিল্লাহ বলা ছেড়ে দিতে হবে বেধর্মী মহিলাটা বলছে মা আমি বিসমিল্লাহ জানবো না আমি বিসমিল্লাহর আমল করে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ ওই
ওই মহিলার মা বলছে বেটি গো তুমি যদি বিসমিল্লাহর আমল যদি না ছেড়ে দাও গো বেটি আমাদের ধর্মের মানুষেরা আমাকে জানো আমাদেরকে বাড়িতে রাখবে না আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে এই বেটি তোমাকে বিসমিল্লাহ ছাড়তে হবে বেধর্মী মহিলাটা বলতেছে বলো গো মা জননী আমি যখন বিসমিল্লাহর আমল ধরেছি গো মা আমি বিসমিল্লাহ ছাড়তে রাজি নাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও কিতাবের নাম বাবা আওরাত কি হিকায়াত এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে মহিলাটা বাবা যে কোন মতে বিসমিল্লাহ ছাড়ে না রাত্রি বেলাতে বাবা যে স্বামী এবং স্ত্রী যুক্তি করতেছে বিটিকে মারার জন্য বলো গো আমার বিবি আজকে আমাদের বিটি যদি বিসমিল্লাহ না ছাড়ে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না আমাদের আপনার কিনা মানুষের সামনে মুখ দেখাতে পারবো না এদিকে স্বামী স্ত্রী বিটিকে মারার জন্য বাবা রাত্রে বার প্ল্যান কাটাতেছে বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কিনা এদিকে বলছে বিবি বিটিকে কিভাবে মারা যায় বিটিকে যদি না মারি আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে বাবা মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও এদিকে আপনার বেদুরমির আব্বা বলতেছে বিবি গো তবে শোনো শোনো বিটিকে একটা মারার প্ল্যান করতে হবে বলে কি প্ল্যান বলে শোনো সকাল বেলাতে আমরা বিটিকে একটা হাতের আংটি দেব আংটিটা রাখবে গভীর রাত্রিতে উঠে আংটিটা গঙ্গায় ফেলে দিব সকাল বেলা চাইবো দিতে পারবে না অমনি বাবা বিটিকে মারতে লাগবো রাতের বেলা স্বামী স্ত্রী যুক্তি করলো বাবা সকাল হয়ে গেল তার বাবা বলছে বিটি বিটি এই আংটিটা নাও তোমার কাছে রেখে দাও আবার যখন টাইম হবে আবার তোমার কাছে আবার চাইবো এদিকে বেরাদের ইসলাম চিনার বিটির হাতে যখন আংটিটা দিয়েছে আংটিটা নিয়ে বাবা একটা কোটার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে বিসমিল্লাহ বলে যখন রেখে দিও গভীর রাত যখন বাবা হয়েছে এদিকে আপনার স্বামী স্ত্রী যুক্তি করতেছে বলে চলো আমরা গভীর রাত্রিতে উঠে ওই কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা সমুদ্রতে ফেলায়া দেব বাবা মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা ও মা খালা শুনেছেন মারাতে বেলা মা জননীরাও গভীর রাত্রিতে ওই মহিলার আব্বা এবং মা কোঠা থেকে আংটিটা নিয়ে সমুদ্রতে ফেলায়া দেয় যখন ফেলায়া দিল সকাল হলো বিটিকে বলতে যে স্বামী স্ত্রী যুক্তি করতেছে আজকে বিটিকে মেরে ফেলবো মুসলমানদের বিসমিল্লাহ যেমন ছাড়বে না ওই বিটিকে আমাদের ঘরে রাখতে চাই না বাবাজি মুসলমান এখন স্বামী স্ত্রী যুক্তি করতেছে বিটিকে যখনই মারবো একটু ভালো মন্দ খাইয়ে দেয় মারবো বাপ বেটিদের যুক্তি করছে স্বামী স্ত্রী যুক্তি করছে বেটিকে যখন মারবো তো একটু ভালো মন্দ খাইয়ে দিয়ে মারবো আর জীবনের শেষ খাবার খাইয়ে দেব কি করেছে বাবা ওই মহিলারা বাজারে গেছে বাবা বাজারে যাওয়ার পরে একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছে বাবা কি নিয়ে এসেছে মাছটা নিয়ে এসেছে বাজার থেকে কিনে তিনার আব্বা বলতেছে বিটি বিটি গো এই মাছটা তুমি সুন্দর করে বাছাই করে রান্না করো যখন তার বিটির হাতে দিয়েছে বাবা তার বিটি বিসমিল্লাহ বলে বটিতে বাবা মাছটা কেটেছে আল্লাহর কি কুদরত মাছের ভিতরে আংটিটা পাওয়া যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হাদরা মাছের ভিতরে বাবা আংটিটা পাওয়া যায় আবার তার বিটিটা কি করেছে বাবা আংটিটা ভালো করে দিয়ে আবার কোঠার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে মাছটা রান্না হয়ে গেল এদিকে মহিলার আব্বা এবং মা বলতেছে বলে বিটি এ বিটি বলো বলো কোন চাকা গুলো খাবো বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কিনা মা বলছে বিটি তুমি পেটি গুলো নাও এ বলছে মা বলছে বিটি তুমি চাকা গুলো নাও তুমি সুন্দর করে খেতে নাও এদিকে বিটি মনে মনে ভাবছে কি ব্যাপার আমার আব্বা মা আজকে যত্ন সহকারে খাওয়াছে কেন বাবাজি যখন খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই মহিলার আব্বা বলছে বলে বিটি আমি তোমাকে কালকে আংটি রাখতে দিয়েছিলাম আংটিটা আমাকে দাও বাবাজি মুসলমান তিনার বিটি কোটার উপরে হাত দিয়েছে বিসমিল্লাহ বলে আংটিটা নিয়ে বাবার হাতে জমা দিয়েছে তার বাবা কিন্তু বাবা
অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা এই আংটি তো সমুদ্রতে ফেলাইয়া দিয়েছিলাম, আমার বেটি আংটিটা পেল কোথা থেকে? এদিকে বলছে, বলে বেটে গো তুমি আংটিটা পেলে কোথা থেকে বলো না। বলো গো আব্বা, ও গো আব্বা, তোমরা মা এবং তুমি রাত্রি বেলাতে আমার কোটা থেকে আংটিটা তোমরা ফেলাইয়া দিয়েছিলে সমুদ্রতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাছের ভিতরে আংটিটা পেয়েছি, এটাই হলো বিসমিল্লাহর বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাপ এবং মা বলতে, বলে বেটি গো তোমার বিসমিল্লাহর এত পাওয়ার, আর আমরা বেধর্মীতে থাকতে চাই না, বেধর্মীতে থাকতে চাই না, বেধর্মীতে থাকতে চাই না। তবে চলো যাই, চলো যাই, আমরাও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কান্না শুনে জান্নাত রাতের বেলা মা জননীরা একজন বেধর্মী ঘরের মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বরকত পায়, ওগো মা তোমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কেন তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো না? কেন তোমরা কোরআন আমল করতে পারো না? কেন তোমরা বিসমিল্লাহর আমল করতে পারো না? তোমরা মুসলমান ঘরের মহিলা সন্তান হয়ে যদি কোরআন তেলাওয়াত না করতে পারো, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। এই কিছু বোঝা গেছে যে একজন বেধর্মী ঘরের মহিলা যদি বিসমিল্লাহর আমল করে, বাবা যে মুসলমান বিশ্বাস যদি রাখতে পারে, তা আমাদের মুসলমানদের ঘরের মহিলাদেরকে, ছেলেদেরকে তার থেকে 4 ডবল বিশ্বাস করা দরকার আছে। কি গো, ঠিক না? বিশ্বাস করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ করতে হবে। যার ভিতরে বিশ্বাস আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। বিশ্বাস করুন বাবা যে মুসলমান সোনামানি কাসুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। আমি মায়েদেরকে বলি, মা সকালবেলাতে উঠে কোরআন তেলাওয়াত করবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। এখনকার মহিলা বাবা যে কোরআন তেলাওয়াত করছে না, সকাল হলে পরে বাবা যে সিরিয়ালে পাগল হয়েছে, ঠিক না? সিরিয়ালে পাগল হচ্ছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমি মা বোনদেরকে বলতে চাই, এখন প্রত্যেকটা বাড়ির বরকত উঠে গেছে। কেন উঠে গেছে? বাবা যে আগুকালকার মহিলারা প্রত্যেকদিন ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করত। ও মা খালা, তোমার গর্ভে যখন বাচ্চা আসবে, কোরআন যখন তেলাওয়াত করবে, তোমার গর্ভের বাচ্চাটাও দুনিয়াতে আসার পরে নেক বান্দা হবে। আর কোন মহিলা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি আপনার সিরিয়াল সিনেমা দেখে বেড়ায়, চুরুচামারি করে বেড়ায়, তার বেটা বেটি দুনিয়াতে জন্ম নিয়ে ওই রকম সিরিয়াল চুরুচামারি করে বেড়াবে। যে যেমন গাছ, যে যেরকম গাছ হবে সে সেরকম ফল দিবে না? তা এখন মা যদি নমাজি হয় তো বিটি নমাজি হবে, আর মা যদি সিরিয়াল বালি হয় তো বিটিও সিরিয়াল বালি হবে। তাই মায়েদেরকে বলছি, এদিকের মায়েরা সিরিয়াল টিলা দেখে না, এদিকের মায়েদেরকে বলি, মা গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, মরার পরে জান্নাতি হবেন। যাই হোক বাবাজি, এইটুকু আপনাদের সম্মুখে বলা ছিল। একজন বেধর্মী ঘরের মহিলা যদি একটা বিসমিল্লাহর আমল করে যদি বরকত বাড়াতে পারে, আপনার তো মুসলমান ঘরের মহিলা কেন কোরআন তেলাওয়াত করতে পারবেন না? কেন আমল করতে পারবেন না? আল্লাহ পাক বলতেছে, যার ভিতরে আমল আছে, যার ভিতরে নবীর মুহাব্বত আছে, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম কারো মনে আছে? মনে আছে? হযরতে আদম আলাইহিস সালামের বেটা বেটি কটা হয়েছিল? এখান থেকে না, এটা হ্যাঁ হতেন না, তো এখান থেকে হয়েছে। আমি বলতে চাই, ও মা জননীরা, হযরতে আদম আলাইহিস সালামের বেটা বেটি হয়েছিল একটা নয়, দুটো নয়, বেটা হয়েছিল 60টা, বেটি হয়েছিল 60টা। তাহলে কত হয়েছে? বেটা হচ্ছে 60টা আর বেটি হলো 60টা, তাহলে কত হয়েছে? 120টা।
আর হযরত আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। এটা জোরে বলবেন না? কত? 120 হাত। জি, তিনার এখনো মাজার শরীফ আছে, বেরাদার ইসলাম রওজা শরীফ আছে, দেখবেন গিয়ে বাবাজি তিনার আপনার রওজাটা এত লম্বা করা হয়েছে, বেরাদার ইসলাম 120 হাত আর রওজাটা আপনার মাজারটা রওজাটা লম্বা রয়েছে বেরাদার ইসলাম। মুআদ্দাস সামানি کرام, তাই হযরত আদম আলাইহিস সালামের বেটা হয়েছিল 60টা, বেটি হয়েছিল 60টা। তাহলে বিয়ে শাদী দিতে কি করে? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এখন যদি বলে যে ভাই বোনতে বিয়ে হবে না, তখন হয়তো জায়েজ ছিল, এখন কিন্তু নাই। বুঝলেন না? তখন জায়েজ ছিল কিন্তু এখন নাই। আগতে বাবাজি যখন হযরত আদম আলাইহিস সালামের 60টা বেটি 60টা বেটা হলো, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি প্রথমকার বেটা লাস্টিকার বেটির সাথে হযরত আদম আলাইহিস সালাম বিবাহ পড়ায়া দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে একটা আবেদন করতে চাই। ও বান্দারা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আমার ইবাদত করবে আমি তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এই রকম ভাবে দিন যাই রাত আসে বাবাজি, একের পর এক মানুষ আপনার দুনিয়াতে জন্ম করতেছে। এদিকে বেরাদার ইসলাম হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবাজি নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি আছে বাবাজি মুসলমান। এই নূরটা বাবা হযরতে বেরাদার ইসলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে নূরটা পরিবর্তন হলো। এই দেখুন বাবাজি হযরত ঈসা আলাইহিস সালাম, এই দেখুন বাবা হযরত হারুন আলাইহিস সালাম, এই দেখুন ভাবে নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা আপনার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত আব্দুল মানাফের কাছে আপনার নূরে মুহাম্মাদিটা পৌঁছালো। নূরে মুহাম্মাদি আব্দুল মানাফের কাছ থেকে নিয়ে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই নূরে মুহাম্মাদিটা পৌঁছে গেল বেরাদার হযরত আব্দুল মুতাল্লিবের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছে যখনই বাবা নূরে মুহাম্মাদি পৌঁছে গেল বাবাজি মুসলমান, এবার আমার নবী মুস্তাফার জীবনী চালু হলো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান হযরত আব্দুল মুতাল্লিবের কাছে নূরে মুহাম্মাদি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআদ্দাস সামানি کرام, হযরত আব্দুল মুতাল্লিবের তখন কিন্তু বাবা একটা বেটা ছিল, তার নাম হচ্ছে হযরত হারিস। একটাই বেটা, তখন ছিল একটা বেটা। তো বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের চাতালে আরাম করতেছেন, একটা স্বপ্ন দেখতেছে। কি বলো গো আব্দুল মুতাল্লিব, বলো গো আব্দুল মুতাল্লিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। প্রথম স্বপ্ন দেখলে, দ্বিতীয়বার স্বপ্ন যখন দেখলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আব্দুল মুতাল্লিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। দ্বিতীয়বার হয়ে গেল বাবা। সকালবেলাতে বেরাদার হযরত হারিসকে বলতেছে, বলে বেটা হারিস, একটা কদম নাও আর চলো আমরা একটা কাজে যাই। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনার বেটা হারিসকে নিয়ে আপনার আবু জমজম চালু করার জন্য আপনার চলে যায়। চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম সারাদিন মন বাবাজি খোঁজাখুঁজি করলো, এখানে কদম মারে এখানে কদম মারে, বাবাজি কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বাবাজি প্রথম দিন আপনার ঘরে আসলো বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব আবার কাবা শরীফের চাতালে আরাম করতে আছে। যখন বাবা আরাম করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আব্দুল মুতাল্লিব, যাও তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, সাফা পাহাড় মারওয়া পাহাড়ের ভিতরে আবু জমজম আছে, জলদি করে চালু করো। হযরত আব্দুল মুতাল্লিব বলছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি যাব তো
আবু জামজাম কেমন করে চিনবো? আল্লাহ একটু যদি আমাকে একটু নিশানা দিতেন, আমি আবু জামজামটাকে চালু করে দিতাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আব্দুল মুত্তালিব, তবে শুনে রেখে দাও, তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে একটা কাক দেখবা যেখানে মাথা ঠুকরাতেছে, ওই জায়গাটা তোমরা করতে শুরু করবা। ওই জায়গাতে আবু জামজাম চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় বেটা হারিসকে বলতেছে, ওগো বেটা হারিস, চলো যাই, আজকে আমরা আবু জামজাম চালু করব। এবং বাবাজি বাপ বেটাতে চলতে লেগেছে। চলতে চলতে বাবা একটা জায়গাতে কাক দেখা গেল। ওই কাকটা যেন আপনার মাথাটা ঠুকরাতেছে। হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেলেন এই জায়গাতে আবু জামজাম চালু হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তিনার বেটা হারিসকে বলতে বলে, বেটা গো, এই জায়গাতে কোদল দিয়ে করতে লাগো। যখন বাবাজি ওই জায়গাতে কোদল দিয়ে যখন করতে লেগেছে, একবার যখন কোদলের বাড়ি দিয়েছে বাবা, জানো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তবে শোনো গো শোনো, তুমি এই রকম ভাবে আবু জামজাম চালু করতে পারবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটা হারিস গো, শুনে যাও শুনে যাও। যখন বড় বেটা হারিসকে ডাকা হলো, হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের গায়ে বাবা হাত দিয়েছে। হাত দেওয়ার পরে বলতেছে, গো রব্বুল আলামিন, আমি যদি আবু জামজামকে যদি চালু করতে পারতাম, আল্লাহ গো, আমার তো একটাই বেটা, কিন্তু আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ গো, আমি যদি আবু জামজাম চালু করতে পারি, আল্লাহ আমাকে একটা নয়, দুটো নয়, 10টা বেটার বাপ বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দোয়া বাবা করে দিলেন। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আব্দুল মুত্তালিব তিনি কোদলখানা নিয়েছে বাবাজি। একটা কোদলের বাবাজি বাড়ি দিয়েছে, একটা চাপ উঠে এসেছে, আর একটা বাড়ি দিয়েছে, চাপ উঠে এসেছে, আর একটা বাড়ি দিয়েছে বাবা কিছু জানো সোনার মূর্তি, কিছু বাবা সোনার মূর্তি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনামানিকেরাও, কিছু জানো সোনার মূর্তি, সোনার থালা পাওয়া গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আপনার সমস্ত মক্কা শরীফের সমস্ত মক্কাবাসীরা সব বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জায়গাটা খানোকে তুমি ঘোরাঘুরি করতেছো কেন? আব্দুল মুত্তালিব বলছো, গো মক্কাবাসীরা, তোমরা শুনে রেখে দাও, আজকে এই জায়গাতে আবু জামজাম চালু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন বলা হলো, বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন বাবা আরেকটা কোদলের বাড়ি দিয়েছে, আল্লাহর কি কুদরত, আবু জামজাম চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে হারি বলছে, বলে আব্বা গো, এই জায়গাতে আবু জামজাম আগে ছিল নাকি? তখন বলতেছে, বলে বেটা গো, এই যে দেখছো না সোনার মূর্তি উঠে এসেছে, সোনার থালা উঠে এসেছে, দেখো দেখো, এই জিনিসগুলো হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানার সোনার মূর্তি, সোনার থালা। কত রকমের বাবা আপনার ইহুদিরা ফেলিয়ে বন্ধ করে দিয়েছিল। বাবা মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো বেটারা, এই আবু জামজামটা চালু হয়েছিল হযরতে ইসমাঈলের পায়ের তলায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন আবু জামজাম যখন চালু হয়ে গেল, সমস্ত মক্কাবাসীরা বলছে, ও গো আব্দুল মুত্তালিব, আজ থেকে আপনাকে আমরা বিশ্বাস করে নিলাম, আপনি হলেন আল্লাহর নেক বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবাকে যখন হাত দিয়ে বাবাজি বলেছিলেন, আল্লাহ, আমি যদি আবু জামজাম চালু করতে পারি, আল্লাহ আমার 10টা বেটা দিও। কিন্তু আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ গো, আমার যদি 10টা বেটা দাও,
10টা বেটার ভিতরে আমি একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, আবু জমজম চালু করে বাবাজি বাড়ি চলে গেলেন। সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই হুজুর হুজুর করে ডাকতে লাগলেন। যখন বিপদে পড়ে আব্দুল মুত্তালিব হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আশাকে পূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এরকম ভাবে আপনার চলতে চলতে বাবাজি বহুত দূর যখন হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিবের বাবাজি একটা না দুটো না 10টা বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন। জোরে বলেন 10টা বেটা। এখন যদি খুঁটিয়ে খুঁটিয়ে জীবনে বলা যায় তো কমসে কম 7 দিন থেকে 8 দিন জীবনে দরকার। আর মাত্র বাবাজি আজকে দিয়ে বাদ দিয়ে বাবাজি আর কতদিন বাকি? 3 দিন বাকি, তাই না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো বহুত দিন যখন হয়ে গেল 10টা বেটা, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই মা খালা চিল্লেন না, ও খালারা চিল্লেন না, একটু চুপচাপ শুনবেন। কেন জীবনী করতে করতে যদি কেউ চিল্লাচিল্লি করে তো বক্তাকে কিন্তু ওয়াজ করতে ভালো লাগে না। একটু মন দিয়ে শুনেন মা, বেশিক্ষণ করব না, একটু করে করব, তো আপনাদেরকে ছেড়ে দেব, আবার ঘুমাবেন, অসুবিধা নাই। একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি যখন 10টা বেটা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবার কাছে আরাম বিশ্রাম করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আব্দুল মুত্তালিব তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করে দাও। ওয়াদা বলতে কি? মানত বাবা, মানত। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, প্রথম যখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো, বাবাদের স্বপ্নটা কিছু যেন মনে করলো না। দ্বিতীয় দিন বাবা শুয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আব্দুল মুত্তালিব তোমার 10টা বেটা হয়েছে, তোমার মানতটা পূর্ণ করো। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, দ্বিতীয় দিন যখন স্বপ্ন দেখলো, 3 দিন কাদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি? তোমার 10টা বেটার ভিতরে একজনকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার কথা আছে। আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি? আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, বহুত দিনের কথা আমি তো ভুলে গেছিলাম। আল্লাহ যখন মনে করিয়েছেন, আমি কাল সকাল বেলাতে 10 বেটার ভিতরে আমি আমার একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরাও, যখন সকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিবের 10 বেটা গুলো কেটে গেছে। ডাকার পরে বলছো, গো বেটারা, ও গো বেটারা, তোমরা তো আমার 10 বেটা দুনিয়াতে জন্ম নিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তবে কিন্তু শোনো শোনো শোনো, তোমাদের কাছে একটা আবেদন করব। আমি একদিন আবু জমজম চালু করতে গিয়ে যখন চালু করতে পারছিলাম না, আল্লাহর কাবা ঘরকে আমি হাত রেখে বলেছিলাম, বলে আল্লাহ আপনি যদি আমাকে 10টা বেটা দেন আর আপনার রাস্তাতে একটা কুরবানি করব, আল্লাহ আবু জমজমটা চালু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো আমার বেটারা, বলো বলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহর রাস্তায় কুরবানি হতে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইসলাম মানিকেরাও, 10 বেটার মধ্যে 9 বেটাতে বলতেছে, বলে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। কে বলতেছে, আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। হযরত তোলা বলছে, আব্বা গো আমাকে নিয়ে চলুন। হযরত জুবাইর বলতেছে, গো আব্বা আমাকে নিয়ে চলুন, আল্লাহ রাস্তায় কুরবানি করে দিন। এদিকে বেরাদার হারিস বলতেছে, আব্বা গো না না, আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিন। কিন্তু আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। ওগো আব্বা জান, আমরা আব্দুল্লাহকে এতটাই ভালোবাসি গো আব্বা, আমরা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি হতে দেব না। বাবাজি 9 বেটাতে বলছে, আব্বা আপনি আমাকে নিয়ে চলুন। এ বলছে, আব্বা আমাকে নিয়ে চলুন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও বেটারা তোমরা সবাই তো যাবো তো বলতেছো, কাকে রাখবো আর কাকে নিয়ে যাবো একটা হবে না, আমি একটা লটারি করব। কি করবে? লটারি। লটারি বলতে কেমন? বাবা যে কাগজ নিয়েছে, কাগজ 10 বেটার নাম লিখেছে, 10 বেটার নাম লিখেছে। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, 10 বেটার নাম
লেখার পরে বাবাজি 10 বেটাকে একটা একটা করে বাবাজি তুলতে বলেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সোনামানিকেরা, বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো আমার বেটারা, তবে শোনো গো শোনো, 10 বেটার নাম লিখলাম। নাম লেখার পরে যার একটা নামে যার নাম লেখা থাকবে, আমি তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, প্রথম লটারি করলো, করার পরে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা উঠে আসলো। সমস্ত ভাইরা বলতেছে, বলো গো আমার আব্বা, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে আমি দেব না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার বেটারা, দেখছো না আমার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা জানা উঠে এসেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সোনামানিকেরাও, যখন বাবাজি নাম কানা উঠে আসা বলতেছে, গো আব্বা জান, একবার তো লটারি করলেন, আরেকবার লটারি করেন। আরেকবার করেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দ্বিতীয় নম্বরে নাম উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো বেটারা, দেখো দেখো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছোট বেটা আব্দুল্লাহকে পছন্দ করেছে, আমি তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নয় ভাই কান্না করতে লেগেছে, বলে আব্বা, যে আমরা আব্দুল্লাহকে সকাল বেলাতে দেখে যদি ব্যবসাতে যাই, ওগো আব্বা জান, আমরা সেদিন ব্যবসাতে এক নয় দু নয় 4% ব্যবসায় লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না, দিব না, দিব না, দিব না। বাবা দি মুসলমানও, আমার ভাই ভাই বলতেছে, বলো গো আব্বা জান, আবার আব্দুল্লাহর লটারি করুন। তিনবার বেলা যদি আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যদি নামটা উঠে যায়, তাহলে আব্বা গো আর মানা করব না। বাবা দি তিনবারের মধ্যে আবার লটারি করলো। লটারি করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা দি নাম খানা জানো উঠে আসলো। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটারা দেখো দেখো দেখো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম খানা বারবার যেন উঠে আসতেছে, বারবার যেন উঠে আসতেছে। বাবা দি মুসলমান ভাইরো আর ভাইরা, বাবা কিছু বললো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সোনামানিকেরাও, একটা ব্যাগের ভিতরে বাবা দড়ি, একটা ব্যাগের ভিতরে আপনার ধারণা অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় দান করার জন্য বাবা নিয়ে যাচ্ছে। এদিকে সমস্ত মক্কাবাসীরা বলছে, আব্দুল মুত্তালিব, আপনি হাতে দড়ি ছুরি নিয়ে কোথায় যাচ্ছেন? আপনার ছোট বেটা আব্দুল্লাহকে। সমস্ত মক্কাবাসীরা বলছে, হুজুর বলেন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও মক্কাবাসীরা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি জানো নিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। সমস্ত মক্কাবাসীরা বলছে, হুজুর গো নাও, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলে কেন? সমস্ত মক্কাবাসীরা বলছে, হুজুর গো, আমরা যখন ব্যবসাতে যাই, আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যদি দেখে যায়, আমরা সেই দিন ব্যবসায় লাভ করি, আর যেদিন আমরা দেখি না, সেই দিন আমরা লাভ করতে পারি না। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সোনামানিকেরাও, সমস্ত মক্কাবাসীরা বলল, এক কাজ করো, একজন রাহিবের কাছে চলো, একজন পাদ্রী রাহিবের কাছে চলুন। চলার পরে চলুন আবার লটারি করব। লটারি করার পর যদি আবার আব্দুল্লাহর নাম খান উঠে যায়, আমরাও মানা করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাহিবের কাছে নিয়ে গেল। বেরাদার, তো রাহিবটা বলতেছে, শুনো,
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাঁচাতে চাও তো অনেকগুলি উটের প্রয়োজন আছে। মক্কাবাসীরা যারা বড় লোক বলছে হুজুর আমি 100টা দেব, কে বলছে আমি 50টা দেব, কে বলছে আমি 10টা দেব, কে বলছে আমি 20টা দেব। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচার জন্য জোরে বলেন বাবা যে মুসলমানও কি করেছেন, অনেকগুলো যখন আপনার উট জমে গেল, জমে যাওয়ার পরে আপনার রাহিবটা কি করেছে, একটা লটারিতে আব্দুল্লাহর নাম লিখেছে, আর একটা লটারিতে বাবা আপনার 20টা উটের নাম লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে একদিকে লটারিতে 20টা উটের নাম, আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খানা লিখেছে। বাবা যে মুসলমান ভাইরা একবার যখন উড়াইয়া দিল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবা যে আবার 20টা দিল, বাবা যে মুসলমান ভাইরা আবার আব্দুল্লাহ নাম খানা উঠে আসলো। বাবা যে 60টা উট দিল, আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবা যে আপনার 80টা উট দিল, 80টা উটের নাম লিখলো, তবু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বারবার উঠে আসতেছে। বাবা যে 100টা উট দিল, একদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখলো, বাবা উড়িয়ে দেখতেছে বাবা যে আব্দুল্লাহর নাম উঠেছে। আবার যখন 120টা উট যখন বাবাজি লিখেছে, লেখার পরে আব্দুল্লাহর নাম কেন ওঠে নাই, 100 উটের 120টা উটের নাম কেন উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কুরবানি থেকে যখন বেঁচে গেল, 100 উটের 120টা উটের নামটা উঠলো। ওঠার পরে রাহিবকে বলছো মক্কাবাসীরা, যাও তোমাদের আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 100টা উটকে তোমরা কুরবানি করে মানুষের কাছে বিলি করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করেছে বাবা যে মুসলমান, তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না? আমার নবীজি বলতেছে কি জানেন, যারা ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তার হাড়ের অসুখ যদি থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর হবে না, আটু মহব্বতে হবে না। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন
বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এইরকম ভাবে দিন যায় রাত আসে। একদিন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন বাবাজি এসেছে, তো আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বেটা আব্দুল্লাহ, এই বেটা আব্দুল্লাহ শোনো, তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখা যায়, তুমি হচ্ছে আখেরি জামানার নবীর আব্বাজান। জোরে বলো, এটা জোরে হবে না? বাবাজি মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা, তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাজ ছিল বাবাজি বনে শিকার করা, বনে শিকার করতে। এরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। এদিকে আব্দুল মুত্তালিবের বাবা বয়স কিন্তু বাবা দিনে দিন বাবা আগে আসতেছে। সব বেটাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বিবাহ এখনো হয় নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বাবাজি 24 বছর হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত হয়েছে, আল্লাহ গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করতেছে না? এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুদেরকে বাবা ডাকলো, ডাকার পর বলতেছে, গো আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা তো আব্দুল্লাহর বন্ধু, তোমাদেরকে আমি একটা কাজ বলবো। বলে কি কাজ? বলো শোনো শোনো, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারো, তোমাদেরকে একটা নয় দুটো নয়, তোমাদেরকে 10 করে খেজুর দেব, আর হাতে 10টা করে টাকা দেব। আরবের সবথেকে যেটা বড় বড় লম্বা লম্বা খেজুর, তোমাদেরকে 10 কেজি করে খেজুর দেব এবং 10 টাকা করে তোমাদের হাতে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল্লাহর বন্ধুরা বাবাজি কত আনন্দ, কত ভর্তি। বাবাজি টুকটুক টুকটুক করে বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব গো হুজুর, আমাদের উপর ছেড়ে দিন, আব্দুল্লাহকে বিবাহ করার, রাজি করার দায়িত্ব হলো আমাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বনে শিকারে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা এক পা দুই পা করে আপনার জঙ্গলে গেছে। বাবা জঙ্গলে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যখন হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে বন্ধু আব্দুল্লাহ শোনো, বনে শিকার করতে এসেছো? বলে হ্যাঁ। বলে সাইডে শোনো, তোমার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিবাহ শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, বিয়ে করে তো করে কবার? জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, মানুষ বিয়ে করে তো করে কবার? আব্দুল্লাহর বন্ধুরা বলছে, বলো বন্ধু তুমি কি কথা বলো বুঝতে পারি না। বলো গো বন্ধুরা, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা মাথাতে হাত দিয়ে বলতেছে, হায় হায় হায়, তুমি বিবাহ করলো, তুমি বিবাহ করেছো, তোমার আব্বা জানলো না, তোমার চাচারা জানলো না, তোমার ভাইরা জানলো না, আমরা জানতে পারলাম না। আব্দুল্লাহ, তুমি বিবাহ কি করে করেছো? তুমি কি লুকিয়ে বিবাহ করেছো নাকি না কাউকে ভালোবাসা করে বিয়ে করেছো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরা, সেটা নয়, আমাদের দুনিয়াতে বিবাহ হয় না, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো বন্ধু, ও গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, আসমানে বিয়ে হয়েছে মানে বুঝতে পারলাম না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আব্দুল্লাহ,
তবে শুনো গো তোমার বিবাহের খবরটা একটু বলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে গো বন্ধুরা আমি একদিন কাবা শরীফের চাতালে শুয়েছিলাম, আরাম করতেছিলাম। আরাম করতে করতে জানো আমি স্বপ্নতে দেখতে পেলাম হযরত খিজির আলাইহিস সালাম আমার স্বপ্নের মাধ্যমে আসলো। আসার পরে বলছো গো আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে এবং তোমার সাথে তার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছো আব্দুল্লাহ তাহলে তোমার বিবির নাম কি বলো না, তোমার শ্বশুরের বাড়ি কোথায় বলো না, তোমার শাশুড়ি শ্বশুরের নাম কি বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছো আমার বন্ধুরা আমি তখন তিনাকে জিজ্ঞাসা করলাম বলো আমার বৌমা আমার বউয়ের নাম কি বলো, আমার বিবির নাম কি বলো। তখন তিনি বললেন আব্দুল্লাহ তোমার বিবির নাম হবে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছি বলে বন্ধু গো আব্দুল্লাহ শোনো শোনো তাহলে তোমার শ্বশুরের বাড়ি কোথায় বলো না। তখন বলতেছে আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে, আমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি, আমার শাশুড়ি মার নাম হলো বিবি বাররা। পরে তাহলে বিয়ে শাদী হয়ে গেছে বলাও বলে বন্ধুরা আসমানে বিয়ে হয়েছে কিন্তু আমাদের জমিনে বিয়ে হয় নাই। আব্দুল্লাহর বন্ধুরা বলছে ও বন্ধু তোমার বিবিকে তুমি কি দেখেছো, বলে না আমি তো দেখি নাই। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে যেটাই বলেছে আমি সেটাই বিশ্বাস করে আছি। আমার জন্য মেয়ে খোঁজার দরকার নাই, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বাবা মন খারাপ করে বাবা টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতেছে বলে হুজুর গো কাম খারাপ হয়ে গেছে। আর আবার মনে মনে ভাবছে হায় রে হায় আমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করতে পারতাম তো 10 কেজি করে খেজুর পেতাম, 10 টাকা করে পেতাম, সেটা হলো না। যা সবে গেল। আব্দুল মুত্তালিব বলছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারছো নাকি। তখন বলছো হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে। আব্দুল মুত্তালিব চমকে উঠেছে বলে আমার বেটা বিয়ে করলো আমি জানলাম না, পাড়া পড়শি জানলো না, আমার আরো ছেলেরা জানলো না, আর আমার ছোট বেটা আব্দুল্লাহ কি করে বিবাহ করেছে। তখন বলছে বলো গো হুজুর আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল্লাহর বন্ধুরা আমি কথাটা শুনে যেন খুবই খুশি হলাম গো। আমি তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 10 কেজি লম্বা লম্বা খেজুর দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 20 কেজি করে খেজুর দিলাম আর 20 টাকা করে হাতে ধরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা আব্দুল্লাহ বন্ধুরা বলছো আব্দুল মুত্তালিব হুজুর আপনার বেটাকে তো আমরা বিয়েতে রাজি করাতে পারি নাই, আপনি আমাদেরকে এত বেশি দিলেন কেন। তখন আব্দুল মুত্তালিব বলতেছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন এসে বলেছো আপনার ছোট বেটা আব্দুল্লাহর আসমানে বিয়ে হয়েছে এই খুশিতে তোমাদেরকে ডবল ডবল দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা বাবাজি টুক 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 করে আপনার আব্দুল্লাহর বন্ধুরা সব দিকে বাড়ি চলে যায়। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বনে থেকে শিকার করে বাড়ি এসেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা আব্দুল্লাহ শোনো। বলে কি হয়েছে আব্বা জান। আগো আব্দুল্লাহ তোমার নাকি বিয়ে হয়ে গেছে। বলে হ্যাঁ আব্বা হয়ে গেছে। বলে কি করে হলো একটু শোনাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বা জান আমি কাবা শরীফের চাতালে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে এসে বলছে আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। আব্বা গো
আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা তাইলে তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না? ওগো আব্বা জান আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে। বলে ওগো আমার বেটা আব্দুল্লাহ তোমার বিবির নাম কি বলো না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আব্বা জান আমার বিবির নাম হবে হযরত আমিনা, আমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার শাশুড়ির নাম হবে বিবি বাররা। হযরত আব্দুল মুত্তালিব বাবা অনেক শুনে বাবা আনন্দ হলো, বাবা খুশি হলো। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতেছে ওগো আমার ছোট বেটা আব্দুল্লাহ শুনো গো শুনো, আসমানে বিয়ে হয়েছে, এই বিয়েটা জমিন বালারা মানবে না, তবে একটা দিন ধার্য করে দুনিয়ার জমিনে একটা তোমাদের বিয়েটা পড়িয়ে নিতে হবে। আমি আর দেরি করব না, আমি এখনই সোনার মদিনায় যাব আর মেয়ের বাবার সঙ্গে আমি তোমার বিয়ের ডেট পাকা করে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাবাজি যাচ্ছে মদিনাতে। কে কে যাবি চল রে তোরা, জোরে বলেন কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা সোনার মদিনা। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা যাব মদিনা। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস বলল না আমরা যাব মদিনা যাব মদিনা। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেটার বিয়ের পাকা করার জন্য কোথায় গেল? কোথায় যাচ্ছেন? সোনার মদিনায়। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ গো ও মা কালে একটু মন দিয়ে শুনুন, জীবনটা আমার চোখের পানি ঝরঝর করে পড়বে। তবে বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ গো এই মদিনাতে আমাদের কত জন্ম হয়েছে, আমার নানা নানির বাড়ি ছিল, কিন্তু আল্লাহ গো বহুদিন পর তো মদিনাতে যাচ্ছি। মদিনাতে যখন প্রবেশ করেছে হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে এখন মেয়ের বাড়িটা খুঁজবো তো খুঁজবো কেমন করে। বাবাজি কাউকে তো দেখা যায় না, একজন ব্যক্তি মাথায় টুপি, বাবা মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, টুক 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 করে বাবা চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে আসসালামু আলাইকুম। বাবাজি তিনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা বলুন তো এখানে একটা বাড়ি আমি খোঁজাখুঁজি করতেছি, আপনি কি চেনেন নাকি? সে বলতেছে আপনি কোথা থেকে এসেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে আমি এসেছি মক্কা শরীফ থেকে। বলে তাই নাকি? বললেন হাও। বলে শুনেন এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা জানেন? আব্দুল মুত্তালিব বলছে ওই মানুষটাকে আগো এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা গো? যার কিছু পরিচয় আছে। বলছে তার পিতার নাম হলো হযরতে আমিনা।
এবং আব্দুল ওয়াহাব জোহরীর বিবির নাম হলো বিবি বাররা। চিনো নাকি? বলে কি দরকার আছে আমাকে বলুন। তখন আব্দুল মুত্তালিব বলছে, গো ভাই তোমাকে একটা কথা বলি, আব্দুল ওয়াহাব জোহরীর একটা বিটি আছে, তার নাম হলো আমিনা। ওই আমিনার সাথে আমার বেটার বিয়ের পয়গাম নিয়ে এসেছে। তিনি বলতেছে আপনি ভুল পথে এসেছেন, বাড়ি ঘরে যান। আব্দুল মুত্তালিব বলছে, কেন রে ভাই, আমি কেন বাড়ি ঘুরে যাব? তখন বাবাজি মুসলমান ভাইরা ওই মানুষটা বলছে, গো আমার বিটি আমিনার জানো বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আপনার নাম ওয়াহাব জোহরী? বলে হ্যাঁ, আমার বিটির নাম হলো আমিনা, আমার বিবির নাম হলো আপনার কিনা বিবি বাররা। আপনি এসেছেন ভুল পথে, আমার বিটি আমিনার বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাবাজি মনটা ছোট হয়ে গেল। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এখন চিন্তা হয়ে গেল, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ বলেছে আমার সাথে আমিনার বিবাহ হয়ে গেছে আসমানে, কিন্তু কিভাবে বিয়েটা হয়েছে এটা না শুনে আমি আব্দুল মুত্তালিব বাড়ি থেকে আগাবো না। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো আপনার বিটি যখন বিয়ে হয়েছে তো কিভাবে বিয়েটা হয়েছে একটু বলেন তো। তখন বলছে, কেন? বলছে বলেন তো। আব্দুল ওয়াহাব জোহরী বলতেছে, বলে ভাই আমি একদিন বাড়িতে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম, স্বপ্নের যুগে হযরত খিজির আলাইহিস সালাম এসেছিল। আসার পরে বলতেছে, গো আব্দুল ওয়াহাব জোহরী তোমার বিটি আমিনার জন্য কেউ খোঁজাখুঁজি করবে না স্বামী। তো বলে কেন? বলে শোনো গো শোনো, তার সাথে একটা ছেলের বিবাহ হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, ছেলেটার নাম কি একটু বলুন। তখন আব্দুল ওয়াহাব জোহরী বলতেছে, বলে ভাই ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিবের মনটা খুশি হতে লেগেছে বাবা। তারপরে বলছে, আচ্ছা বলুন তার আব্বার নাম কি, বলেন বলেন। তখন বলতেছে তার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মনটা বাবা খুশি হতে লেগেছে। বলে ভাই আরো বলো, আরো বলো তার পরিচয়, যার সঙ্গে তোমার বিটির বিয়ে হয়েছে আরো পরিচয়টা দাও। তখন বলছো, গো ভাই আরো পরিচয় বলতে আমার আব্দুল্লাহর সঙ্গে যার আমার বিটির বিয়ে হয়েছে তার আব্বা হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। যেমনই বাবা কথা বলেছে, বলার পরে আব্দুল মুত্তালিব বলছে, ভাই একটু কোলাকুলি করে নাও, আমি হলাম আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনতে বাবাজি কুটুম তালি বাবা জমাই উঠে গেল রে বাবা। এদিকে বলছে, বলে ভাই গো আমিও তো শুনেছি আমার ছোট বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিটির বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়িয়ে দিলে হবে। আব্দুল ওয়াহাব জোহরী আসমানে বিয়ে হয়েছে এটা জমিন পালারা মানবে না, একটা দিন ধার্য ঠিক করো, তোমার বিটি এবং আমার বেটার বিবাহটা দুনিয়াতে পড়িয়ে দিতে হবে। বাবা মুসলমান ভাইরা ইসলামানিকেরা জিলহজ মাসের বাবা 9 তারিখে আপনার বিয়ে ডেট করা হলো। নবীর আব্বা আমার বিবাহ হয়েছিল বাবাজি, দিনটা ছিল সোমবার। সোমবারে ডেট করলো জিলহজ মাসের 9 তারিখে। বাবা মুসলমান ভাইরা এ সুলামানিকেরা যখন বাবা কথা বলার পরে বাবাজি সুলামানিকেরা বিবাহ 3 তারিখ ঠিক করে আব্দুল মুত্তালিব আবার রওনা দিল মক্কাতে। মক্কাতে রওনা দেওয়ার পরে ছোট বেটা আব্দুল্লাহকে ডেকে বলছে, গো আব্দুল্লাহ তোমার বিবাহের 3 তারিখ ঠিক করে এসেছি। বাবাজি মুসলমান ভাইরা এ সুলামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রকে বাবাজি আপনার বিয়ের যখন ঠিক হয়ে গেল, বিয়ে যখন আপনার টাইম হয়ে গেল, বেরাদর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আল্লাহর ফেরেশতারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে
শরীর পানি দিয়ে গোসল করাতেছে রে বাবা। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীজির আব্বা মায়ের খানা খাইতে যাব, আমরা নবীজির আব্বা মায়ের বিবাহতে যাব। আল্লাহ বলতেছে ফেরেশতারা গো যাও আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও হুর ফেরেশতা বলতেছে বলে আল্লাহ গো আমাদেরকে ছুটি দেন। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ হুর ফেরেশতা তোমরা আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে যে কি করবা বলো না। তখন বলছো গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমরা যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলামের মানিকেরাও গেলেমান ফেরেশতা হুর ফেরেশতা আলাদা, গেলেমান ফেরেশতা আলাদা। গেলেমান ফেরেশতা বলছে আল্লাহ গো আমাদেরকে ছুটি দাও। আল্লাহ বলছে তোমরা আবার যে কি করবা? ফেরেশতারা বলছে আল্লাহ আপনার জান্নাতে সব কিছু আছে, কিন্তু আল্লাহ গো আপনার জান্নাতে একটা জিনিস নাই। আল্লাহ বলছে ফেরেশতা জান্নাতে এমন কোন জিনিস নাই যে নাই, সব পাওয়া যাবে জান্নাতে। আর তোমরা বলছো জান্নাতে একটা জিনিস নাই, কি নাই বলো বলো বলো। আল্লাহর ফেরেশতারা বলছে বলে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা নাই। আমরা সেই ধুলাটা নিয়ে জান্নাতে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। বাবা নবী মুস্তাফার আব্বা মা যখন বিবাহ হয়েছিল অগণিত ফেরেশতারা বাবাজি নবীর আব্বার বিবাহতে এসেছিল, কিন্তু বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি সোনা মানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার বিবাহ করার জন্য যখন আপনারা গিয়েছিল, আগে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা একবার দূর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ যাদের দিলে আছে নবীজি ভালোবাসা, যাদের আছে নবীজি দিলে ভালোবাসা, যাব আমরা মদিনায়, যাব আমরা মদিনায়, মদিনায় সালাম জানাই, যার নবীর দিওয়ানা যেতে চায় সোনার মদিনা, যার নবীর দিওয়ানা যেতে চায় সোনার মদিনা। নবী পাকের রওজায় গেলে, নবী পাকের রওজায় গেলে পাবো নবীজি দেখা। ওগো মুমিন মুসলমান চলো মদিনা রওজায়, ওগো মুমিন মুসলমান চলো ওগো নবীর রওজায়। যারা নবীর নামে পড়ে, যারা নবীর নামে পড়ে, আরে দুরুদেরি নজরানা পাবে জান্নাতে চলে ওগো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান শোনা মানিকেরা, তাইলে বাবাজি এই নবীর জীবন শোনার পরে নিজের জীবনটাকে বাবাজি তৈয়ার করতে হবে না, হবে না? করতে হবে না? আমরা নবীকে কে কে মোহাম্মত করে একটা হাত তুলে দেখান তো বাবাজি, হবে না? হাত তুলে লজ্জা করছেন কেন? নবীকে ভালোবাসার জন্য হাত তুলে পরে লজ্জা করতে হয়? এই হাত তুলবেন তো জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা আল্লাহ কল বালা দেখো আপনার বান্দারা আপনার নবীকে মোহাম্মত করার জন্য হাত তুলেছে, তাদের হাতগুলো কবুল করে নিতে হবে না? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই হাত উঠান, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা নবীকে মোহাম্মত আমরা করি কি করি না? এটা হ্যাঁ হতেন না? জি জি জি। আমরা যারা হাত তুলেছি নবীর মোহাম্মতে, আল্লাহ যেন তাদের হাতকে কবুল করে নেয়। আচ্ছা নবীর মোহাম্মত আমার দুইটা ভাই 300 টাকা করে হবে না? হবে? দুইটা ভাই আপনি 300 টাকা, 500, 300 কিনা? রবিউল নারে নারে তাকবীর, তাকবীর, নারে নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে রবিউল ভাই 300 টাকা, আল্লাহ গো তাকে খাতুনের জান্নাত এবং ইমাম হাসান ইমাম হুসাইন এবং 5 পাঁচজনের ওসিরাতে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছে। রবিউল আমিন। আল্লাহ তাআলার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ আমিন। আর একটা কোন ভাই হবে না 300 টাকা? কোন ভাই নাই? এ ভাই 300 হবে না? আমার রবিউল আওয়াল ভাইয়ের মতন, আমার রবিউল ইসলাম ভাইয়ের মতন 300 টাকা আর কেউ পারবে না দিতে? নবীর মোহাম্মতে নবীর আসে। ও মা খালা, মাগো আপনারা স্বামীকে বাবাকে খুব ভালোবাসেন, যারা স্বামীকে বাবাকে ভালোবাসেন আমার 10টা মা আমার 200 টাকা দেন তো। আজকে হবে না? 10টা মার কাছে বলবো 200 টাকা করে। আপনাদের এই মসজিদ খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। জি আজ আমার এই যুবক ভাইরা করেছেন, এই দেখেন আমার রবিউল ভাই 300 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। ও মা খালা হবে না? জি কোন মা হবে না? 200 টাকা করে কোন মা যদি পারেন 5টা মামা দিবেন আজকে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যে মহিলারা আজকে দান করবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ আমিন। কোন মা যদি থাকেন একটু চর্চা দিবেন, একটা নাত রাসূল বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর দম জবান সে কালো পাক নামে মুহাম্মদ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা। জোর হবে না? গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে। জোর হবে না?
নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কানো সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, জোরে বলেন সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কানো সুবহানাল্লাহ। এই আর দিছে না মায়েরা, আহা এদিকের মায়েরা বিড়ি বাঁধে না, বাঁধে? হ্যাঁ জানি, কালিয়াচকের মহিলা 150 এরকম করে হবে দুদিন, বুঝলেন? লাস্টের দিন মায়েরা দিবে বেশি করে, আরে যাই করে দিনে মানে হাজার করে বিড়ি বেরেন তোমার টাকা দেওয়ার লাগে, দেখি বাবা যে মুসলমান। আমার মায়েদেরকে বলতে চাই যে তো মায়েরা বিড়ি বাঁধে, এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা মাখা দেয় না, দেয় ছিল 500 টাকা হয়েছে 1000 টাকা। মাগো যদি 500 টাকা করে যদি আপনারা মসজিদে যদি দান করতে পারেন, আমি আজ চাইছি না, হয়তো আরো 3 দিন শুনবেন, কালকে আছে পরশু তার পরের দিন আছে, ইনশাআল্লাহ আপনারা সকলে একটু মসজিদ খোদার ঘর মসজিদকে দেওয়ার চেষ্টা করবেন। কেন না আপনাদের এলাকাতে যখন একটা মসজিদ হবে, 5টা মানুষ যখন আসবে তো নাম করবে যে না এই এলাকার মানুষগুলো একটা মসজিদ বানিয়েছে, একটা ইমাম সুন্দর রেখেছে, কি বলছে? নাম হবে না, হবে না? ইনশাআল্লাহ হবে। বাবা তো মুসলমান, আমি মায়েদেরকে বলতেছি মা আপনাদেরকে টাকা দিতে হবে, আপনাদেরকে করতে হবে মসজিদ, আপনাদেরকে সব দেখভাল করতে হবে। কেন না যারা মসজিদের পথের দিকে থাকে, যারা 5 ওয়াক্ত নামাজের দিকে থাকে, যারা ইসলাম গ্রহণকে নিয়ে থাকে, যারা ইসলামের ভিতরে পাবন্দী হয়ে থাকে, মরার পরে তারাই তো জান্নাতি হবে। জি তাই আমি মায়েদেরকে বলতেছি মা জনেরা আপনারা চটচট করে দান করবেন খোদার ঘর মসজিদে, ইনশাআল্লাহ এদিন কালি আপনার এই ইটাহারের দিকে বাবাজি মসজিদের উন্নতি কল্পে জালসা হয়, যেমন বলে যে মায়েরা আপনার 20টা মামার 500 টাকা দেন, তো 500 বলে পরে 1000 টাকা নিয়েছে। সত্যি করে বুঝি একটা আপেলের টাকা হয়েছিল বাবাজি, ওই আপেলটা কমসে কম বেড়ে দাঁড়িয়েছিলাম, একটা আপেলে 20,000 টাকা টাকা উঠেছিল। কত টাকা বললাম? 20,000 টাকাতে সে আপেলটা মহিলারা নিয়েছে ওখানকার ইটাহারে। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতেছি এদিকের মায়েরা খুব দান করে, যে দান 2023 সালে আমি একবার এসেছিলাম, খুব দান করেছিল, ইনশাআল্লাহ তারাও দিবে, আরো 3 দিন বাকি আছে। একটু মায়েদেরকে বললাম মাগো একটু যদি পারেন তো বিড়ি বাইন্ধানোর টাকাটা দিয়ে, নাকি বলছে? হ্যাঁ
লক্ষ্মী ভান্ডারের টাকা মাসের মাস ঢুকতেছে মা, আপনারা সকলে দান করবেন খোদার ঘর মসজিদে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দেরাও, তোমরা যদি খোদার ঘর মসজিদে যদি তোমরা দান করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবা দি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবা দি মুসলমান চলুন বাবা জীবনের দিকে এগিয়ে যায়। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুক 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 করে নিয়ে বাবা মদিনাতে হাজির হয়ে গেল। মদিনাতে যখন বাবা হাজির হয়ে গেল, অগণিত ফেরেশতারা নবীজির আব্বার বিবাহতে আওয়াজে এসেছে। যখন বাবা সোমবার দিন বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জমিনে বিবাহটা পড়িয়ে দিল। পড়িয়ে দেওয়ার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আপনার কিনা পালকির উপরে উঠিয়েছে। বাবা পালকিতে যখন বাবা উঠিয়েছে, এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো তোমরা কে আছো? হযরতে আমিনার পালকিটা নিয়ে চলো মক্কাতে। যেমনই বাবা চারজনাতে পালকি ধরতে যাবে কি আব্দুল ওয়াহাব জরি বলছো গো আব্দুল মুত্তালিব খবরদার, আমার পিঠির পালকি তারাই ধরবে যাদের জীবনে একটাও গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ ওগো আল্লাহ এই বছর মনে হয় আর বউ বাড়িতে গেল না। আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো এই বছরে মনে হয় আর আমার বউ আমিনাকে মনে হয় মক্কাতে নিয়ে যাওয়া হবে না। যেটা আব্দুল ওয়াহাব জরি বলেছে আমার পিঠির পালকি ওই চার জনাতে নিবে যার জীবনে কোনদিন গুনাহ নাই। আচ্ছা আমরা কেউ আছি যে আমাদের গুনাহ হয়নি? একটু মানুষ আছে সকাল হলে গুনাহ করি আমরা, কি গো হ্যাঁ করি না? রাস্তাতে চলছি তো গুনাহ করছি। মোবাইলে ফোন করেছে হ্যালো, বলছে কোথায় আছো? বাবা আছে কালিয়া চকে, বলছে মুথা বাড়িতে আমি চা খাচ্ছি। কালিয়া চকে আছে বলছে এই মোবাইল মানে বাবা ভালো, আবার মোবাইল মানে খারাপ। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, ও মা জননীরা, খাতুন জান্নাতের মতো ইমাম হাসান ইমাম হোসেনকে বেটা বেটিদেরকে মানুষ করো। আর ছোটবেলা থেকে যদি বেটা বেটির হাতে যদি তুমি মোবাইল দিয়ে দাও তো গো মা জননী সব কিছুই বেকার হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো আব্দুল মুত্তালিব বলতেছে গো আব্দুল ওয়াহাব জরি ভাই তুমি এমন একটা শর্ত দিয়েছো, আমার মনে হয় এই বছরে আমার বউ আমিনা যেন আর বাড়িতে নিয়ে যাওয়া হবে না। বাবা যে মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব বাবা তিনি চিন্তিত হয়ে গেছে রে বাবা। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আমার চার ফেরেশতা তোমরা শোনো, ওগো ইসরাফিল, ওগো মিকাইল, ওগো জিবরিল আমিন, ওগো ইসরাইল, তোমরা চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে যাও আর হযরতে আমিনার পালকি নিয়ে মক্কায় পৌঁছায় দাও। এটা জোরে হবে না? বাবা যে মুসলমান যে মা আমিনার পালকি চারজন ফেরেশতা আসমানি ফেরেশতা নিয়ে গিয়েছিল মক্কাতে। জোরে বলে আলে মা আমিনার কত কপাল চিকন, কি গো চারজন ফেরেশতা বাবাজি মানুষের রূপ ধারণ করে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা মানুষের রূপ ধারণ করে এসেছে, মানুষের রূপ ধারণ করে বাবা দিয়ে এসেছে। আসার পর বলতেছে বলো গো আব্দুল মুত্তালিব আমাদের একটাও চুল পরিমাণের গুনাহ নাই। জোরে বলেন ফেরেশতাদের গুনাহ হয় জি একটা গুনাহ নাই।
তখন আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, কে তোমরা, কোথা থেকে এসেছো বলো না। বলে পরিচয় জেনে নাও কি। আমি তো কথা দিলাম আমরা চারজন এসেছি হযরতে আমিনার পালকি নিয়ে যাব, আমরা মক্কাতে পৌঁছায় দেব। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, যখন বাবাজি চারজন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পালকি খানা নিয়ে টুক 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 করে আপনার মক্কাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে চারজন ফেরেশতা পালকিকে রেখে দিও। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয় কি বলো না। বাবাজি চারজন ফেরেশতা বলছে, আব্দুল মুত্তালিব আমরা চারজন হলাম আসমানি ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আল্লাহ গো, আল্লাহ আপনি আমাকে এতটাই রক্ষা করেছেন গো আল্লাহ, আমার মান সম্মান এতটাই রক্ষা করেছেন। যদি এইরকম যদি চারজন ফেরেশতা না যেত তাহলে পরে আমি মনে হয় বছর আর আমিনাকে মক্কাতে নিয়ে আসতে পারতাম না। ও গো আল্লাহ আপনি হেদায়েত করনে वाला বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তবে শুনে রেখে দাও, শুধু চারজন ফেরেশতা যায় নাই, অগণিত ফেরেশতারা তোমার বেটা এবং তোমার বিয়েতে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার শ্বশুর আব্বা আপনি কোন চিন্তা করবেন না, আমি হলাম আপনার ছোট বেটার বউ, যেটা প্রয়োজন আমাকে বলবেন। এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বিবাহ করে রেখে দিও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বনে শিকার করতে চলে গেছে। বনে যখন বাবা শিকার করতে চলে গেছে রে বাবা, এদিকে বেরাদার ইসলাম জঙ্গলে যখন শিকার করতে এসেছে, জঙ্গলে একটা মহিলা তার নাম হলো ফাতিমা। ওই ফাতিমা নামের মহিলাটা বলতেছে, বলো গো আব্দুল্লাহ একটু কাছে এগিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আশেপাশে আপনার তাকাতেছে, বাবা দেখা যায় না কে যেন মহিলা বেশে ডাকতেছে। তখন মহিলাটা বলতেছে, ওগো আব্দুল্লাহ আসমানের চাঁদকে আকাশে, আসমানের চাঁদকে জমিনে দেখা যায় না, আসমানের দিকে তাকালে দেখা যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মাথাটা উঁচু করে দেখেছে একজন মহিলা, তার নাম হলো ফাতিমা। বলে আব্দুল্লাহ কাছে এগিয়ে আসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ফাতিমা নামের মেয়েটার কাছে যখন পৌঁছে গেল, ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, আব্দুল্লাহ গো আমি তোমাকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য মুলকি শাম থেকে আমার বাবা রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে চলে এসেছি, শুধু একটার কারণে আমি নবীজির মা হতে চাই। সুবহানাল্লাহ। আমি নবীজির মা হওয়ার জন্য মুলকি শাম থেকে আমার আব্বার রাজপ্রাসাদ, যে আমি মহিলা সোনার চামচে আমি ভাত খাই, সোনার থালাতে আমি আপনার কিনা খাবার খাই, আর সেই মহিলা তোমার বিবাহ করার জন্য এই জঙ্গলে বসবাস করতেছি একমাত্র নবীর মা হওয়ার জন্য। চলে চলে এদিকে আব্দুল্লাহ মনে মনে হচ্ছে, আল্লাহ গো আমার তো বিয়ে হলো, আবার এ বছর বিয়ে করব, ব্যাপার তো আলাদা, কি করা যায়? তখন বলতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো তোমার বিবাহ করবা, কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায়, জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেছেন হযরত আমিনাকে, বাবা যে মুসলমান একটা নয় দুটো নয় 260 জন মহিলা মারা গেছিল। কতজন? 260 জন মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে পায়নি বলে 260 জন মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেন? নবীর যখন মা হতে পারলাম না, আর জীবন রাখবো না, দ্বিতীয় বিবাহ করব না।
এইরকম নিয়ে বাবাজি 260 জন মহিলা মারা গেছিল। এখন বাবাজি দেখা যাচ্ছে ফতেমা নামের মেয়েটাও বাবাজি বলতেছে আব্দুল্লাহ বিবাহ করবে কিনা বলো, যদি বিবাহ না করো তোমার জন্য জান দেব, জীবন দেব, বলো তুমি বিবাহ করবে কিনা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবতেছে আল্লাহ গো আমি এখনই নতুন টাটকা বিবাহ করে মক্কা থেকে মদিনা থেকে আসলাম, আর এখনই এই মেয়েটা বিয়ের পয়গাম দিতেছে। এখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও, আমাকে এখন বাড়ি যেতে দাও, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, যদি দ্বিতীয় বিবাহ করার অর্ডার দেয় আমি সকাল বেলাতে আমি আব্বাকে জিজ্ঞাসা করে আসবো, আব্বা যদি অর্ডার দেয় বিবাহ করার জন্য আমি তোমাকে সকালে এসে বিবাহ করব। তখন ফাতিমা নামের মেয়েটা বলছে যান বাড়িতে যান। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বাড়ি থেকে রওনা দিয়েছে। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আল্লাহ গো আমার স্বামী কোথায় গেল, আমার স্বামীকে তো দেখতে পাই না। স্বামীর অপেক্ষাতে হযরত মা আমিনা ঘরেতে আরাম করতে আছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে যখন ভিতরে প্রবেশ করেছে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, মা আমিনা ঘরের ভিতরে বসে আছেন। ও মা কানে একটু মন দিয়ে শুনবেন মা, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন বাবা, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার কিনা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে আছে। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা তুলে বলছে গো বিবি আমিনা, ও গো বিবি আমিনা তুমি কি আমার পর দুঃখ করেছো নাকি, আমি তো বনে শিকার করতে গেছিলাম। এদিকে মা আমিনা বলছে স্বামী গো, ও গো স্বামী আমার, আপনাকে আমি দেখতে না পেলে আমার মনটা যে কেমন কেমন করে। ও গো স্বামী তোমাকে একটা আবেদন। এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যেমন হযরত মা আমিনার কপালে একটা চুমা দিয়েছে, হযরত মা আমিনার গর্ভে আমার আব্দুল্লাহর কপালে থেকে নূরে মুহাম্মাদি হযরত মা আমিনার সেকেমে চলে গেছে। সুবহানাল্লাহ। কপালে যেমন চুমা দিয়েছে হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কপালে নূরে মুহাম্মাদিতে হযরত মা আমিনার গর্ভে চলে এসেছে। যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি জঙ্গলে শিকার করতে গেছে। ওই ফাতিমা নামের মেয়েটা বলছে বলো গো আব্দুল্লাহ কাছে এসো, ও গো আব্দুল্লাহ আর তোমাকে বিবাহ করব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে কি ব্যাপার, কালকে বিবাহ করার জন্য অস্থির হয়েছিল, আজকে কেন বিবাহটা করছে না, কি ব্যাপার একটু জানি তো। ফাতিমা নামের মহিলা বলা ভালো, কালকে তো তুমি বিবাহ করার জন্য খুবই রাজি হচ্ছিল, আজকে কেন রাজি হচ্ছ না। এদিকে ফাতিমা নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ তোমার তো বিবাহ হয়ে গেছে, আমি তো দেখে বুঝে গেছি, পরে বুঝলে কেমন করে। ও গো আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি আমি দেখেছিলাম, আজকে নাই, ওই নূরে মুহাম্মাদিটা তোমার বিবির সেকেমে চলে গেছে, আর তোমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। আমি যখন নবীর মা হতে পারলাম না, আমার জীবন রাখবো না, জীবন রাখবো না। বাবাজি ফাতিমা নামের মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা আর বিবাহ শাদী করলো না, বাবাজি নিজের জীবনটাই বিলীন করে দিল, নবীর মা হতে পারেনি বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখনকার আমার মা বোনেরা বাবাজি দাড়িওয়ালাকে পছন্দ করে না, করছে হ্যাঁ দাড়িওয়ালাকে বিয়ে করছে না, বলে দাড়িওয়ালা বিয়ে করব না, বলে কাকে করবে, বলছে ডানে না চুল বামে না চুল পেছনে চুল সামনে মাথায় চারটা চুল রেখেছে, বাবা চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা যে গরুতে জিভে দিয়া চেটে রেখেছে। আর ওই মহিলারা বলছে ওই
ছেলেকে বিয়ে করব। আর যেমন বিয়ে করতেছে এ হলো নায়ক আর ও হলো নায়িকা, কেউ নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না, এই বাবাজি পর্দা করে না, ও বাবা আপনার ঠিক পথে চলে না, তাইলে বলুন মরার পরে জান্নাতি হবে নাকি? ও মা কালা, জীবন যদি শান্তি পেতে চান মাও, একজন নামাজি বালাকে বিয়ে করো, একজন কোরআন পড়নে বালাকে বিয়ে করো, একজন গাড়ি বালাকে বিয়ে করো। ও মা জননীরা গো, জীবন তোমার ধন্য হয়ে যাবে। আর তুমি যদি ফ্রি ফায়ার পাবজি বালাকে বিয়ে করো, তোমার জীবন কানা লেগে যাবে। ঠিক না? আমাদের এলাকাতে বাবা যে ফ্রি ফায়ার পাবজি বালাকে বিয়ে করেছে দেখতে ইসমত, হ্যাঁ মেট এরকম স্বামী পেলে পরে দরকার বিয়ে শাদী করে লেছে চেহারা দেখে, এদিকে বাবা যে চেহারার ভিতরে যে কালো ভরা সেটা তো আর দেখেনি। বাবা যে বিয়ে করার পরে 1 মাস পরে বাবা যে ফ্রি ফায়ার লড়ি সারা রাত সারা দিন মানে ফ্রি ফায়ার, এখন বিবিতে বলছে স্বামীকে বাজার করে ডাক ডাক না গো, বলে খাবা না ডাক না গো, মাথা গরম করে না খেলছে এখন। যখন ঝটকে ঝটকে দেয় বাবা রাগের মাথায় যা তোকে 3 তালাকে দিলাম, তোকে রাখবই না, তালাক বেশি হয়েছে। হয়েছে না? ও ভাই আপনাদেরকে বলতে চাই, বেটি বেটার বিয়ে দেন একটা সুন্দর ফ্যামিলি দেখে, এমন ঘরে বিয়ে দিও না জানো বাতাস খাতুন তোমার বাড়িতে ঢোকে। ওগো মা জাননি বাতাস খাতুন যদি বাড়িতে আসে তোমার বাড়িতে বরকত হবে না মা। আর বাতাস খাতুন কাদেরকে বলে? বাবা যারা ওড়না ব্যবহার করে না। এখনকার মেয়েরা ওড়না ব্যবহার করে না, এখনকার ছেলেরা বেশি ওড়না ব্যবহার করতেছে। কি গো ঠিক না? এখনকার বাবা মডার্ন যুগ এসেছে বাবাজি মুসলমান ভাইরা, এখনকার মহিলারা বাবাজি এমন বাবা ড্রেস কিনতেছে, এমন ড্রেস কিনতেছে, তারা দুনিয়াকে ধ্বংস করতেছে। আমার নবী বলতেছে এক ধরনের নারী আছে তারা মরার পরে জাহান্নামে যাবে, আর এক ধরনের নারী আছে মরার পরে তারা জান্নাতে যাবে। দুই কোয়ালিটি নারী দুনিয়াতে থাকবে, এক নারীরা থাকবে ভালো পথে চলবে, আর এক নারীরা তার দেহগুলোকে পরপুরুষকে দেখিয়ে বাড়াবে। ওগো মা জননী জীবনের কাজ করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। তোমার শরীর যদি দেখতে জায়েজ হয় একমাত্র তোমার স্বামী পাবে, আদার্স কোনো পাড়ার কোনো বল্টু ঝোল্টু দেখতে পাবে না। ঠিক না বাবাজি? আমার এদিকের মায়েরা খুব ভালো করে স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে। হ্যাঁ, স্বামীর জন্য স্বামী যদি 4 দিন যদি না কাজ করতে মায়েরা বিড়ি বেনে স্বামীকে খাওয়ায় নাকি বলছে বাবাজি মুসলমান মানিকের। তাই কবি বলতেছে যাদের দিলে আছে নবীজি ভালোবাসা, যাব দেখো আমরা সোনার মদিনা, সোনার মদিনা। মা ফাতেমা ছিলেন তিনি আমার নবীজির ছোট কন্যা, মা ফাতেমা ছিলেন তিনি আমার নবীজির ছোট কন্যা, সমস্ত নারীদের রানী মা ফাতেমা। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকের, এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিক না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার জঙ্গল থেকে আপনার বাড়িতে আসলো রে বাবা। এদিকে বাড়িতে আসার পরে নিজের স্ত্রীকে বলতেছে গো আমিনা, আমিনা আমি তোমাকে এতটাই মহব্বত করি। হযরত আমিনা বলতেছে বলো গো স্বামী তোমাকে আমি মহব্বত করি। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে রে বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বিবাহ বাবা 3 থেকে 3.5 মাস হয়ে গেল, 3 থেকে 3.5 মাস হয়ে গেল রে বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিক এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাল্লা গো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিবাহের 3 মাস 3.5 মাস হয়ে গেল, এখন আমার ছোট বেটা আব্দুল্লাহকে কাজের তো লাইন ধরাতে হবে, কেননা কারোর সংসার
কেউ চালায়া দিবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বেটা, তবে শোনো গো শোনো, তোমার বিবাহ 3 থেকে 3.5 মাস হয়ে গেল। এক কাজ করো, কাল থেকে তুমি তোমার ভাইদের সাথে মুলকে সামে যাওয়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে আব্বা গো, একটা কাজকে আমি ভেঙে দুখণ্ড করি নাও। আব্বা গো, আপনি আমাকে পাঠাচ্ছেন ভাইদের সঙ্গে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বেটা আব্দুল্লাহ, তোমার একটা সংসার হবে, আমি আছি কখন নাই কখন মারা যেতে পারি। তোমাকে রাস্তার লাইনটা ধরায় দেব, তোমাকে ইনকামের পথটা ধরায় দেব, কেননা তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে। ও ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, কাল সকাল বেলাতে তোমার ভাইদের সঙ্গে মুলকে সামে চলে যাও। বাবা মুসলমান ভাইরা, শোনা মানিকেরা, এই কথা যখন বাবা শুনে নিল, শুনে নেওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে মনটা যেন খারাপ হয়ে গেল। মনটা যখন বাবা খারাপ হয়ে গেছে, নাদির ইসলাম মুআদ্দাস মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার স্বামী, কি ব্যাপার মনটা খারাপ কেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমিনা, কাল সকালে আমাকে ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি। বাবাজি, এই যে আপনার জীবনীটা শুরু করলাম আর রাখলাম, একটু শুধু আপনাদেরকে মনে রাখতে হবে। আবার কালকে এই জায়গা থেকে শুরু হবে কখন? যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যাবে। রাত্রে বেলা আব্দুল্লাহ হযরতে মা আমিনা কথাবার্তা চলছে, আবার কাল এখান থেকে শুরু হবে। বাবা মুসলমান সোনা মানিকেরা, কেননা বেশি আপনাদেরকে লেট করাবো না।